বন্ধুরা, আমাদের সকলেরই কিন্তু একটাই সমস্যা, আমাদের চুল উঠে যাচ্ছে, চুল উঠে যাচ্ছে আর চুল উঠে যাচ্ছে। চুল উঠে যাচ্ছে বলেই কিন্তু আমাদের চুলগুলো লম্বা হচ্ছে না। আর আমরা কিন্তু এখন সকলেই পছন্দ করি আমাদের চুলগুলো লম্বা হোক, গোছ হোক, চুলগুলো সিল্কি ও শাইনি ও সফট হোক, কিন্তু কিছুতেই করতে পারছি না এরকম চুল। তা আজকের এই দুর্দান্ত রেমেডিটা বন্ধুরা একবার ইউজ করলেই তোমরা কিন্তু ফল পাবে, যে তোমাদের চুল যে উঠে যাচ্ছে সেই চুল ওঠাটা বন্ধ হবে, নতুন চুল গজাবে, মাথায় খুশকি থাকলে সেটা রিমুভ হবে, চুলগুলো সিল্কি ও শাইনি হবে, সফট হবে, চুলগুলো তখন কিন্তু দ্রুত গতিতে লম্বা হবে। আর অনেক সময় চুল উঠে যায় জলের কারণে, যে জল দিয়ে আমরা স্নান করি সেই জলের কারণে চুল উঠে যায়। অনেক সময় কিন্তু এই চুল উঠে যাচ্ছে বলে বাইরের থেকে অনেক জিনিস কিনে নিয়ে এসে আমরা মাথায় ইউজ করছি, সেই জন্যেই কিন্তু অনেক সময় চুল উঠে যায়, কারণ সেই জিনিসগুলো আমাদের মাথায় শ্যুট হচ্ছে না। তা মাথায় যখনই চিরুনি দিই, চিরুনি ভর্তি কিন্তু চুল হয়ে যায়। চুল হয়ে যাচ্ছে বলে চিরুনি ভর্তি চুলগুলো কিন্তু আমরা লম্বা করতে পারছি না। আজকের এই রেমেডিটা একবার ইউজ করুন। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা দুর্দান্ত চুলের রেমেডি, একদম সহজ পদ্ধতির রেমেডি বন্ধুরা। এটা ছোট থেকে বড় সবাই ইউজ করতে পারবে এবং ছেলেরাও কিন্তু ইউজ করতে পারবে, বয়স্করাও ইউজ করতে পারবে, আর খুব ভালো উপকার পাবে বন্ধুরা এই যে রেমেডিটা শেয়ার করছি সেটা দিয়ে। আর রেমেডিটা যেভাবে আমি বানাবো তোমরাও কিন্তু সেভাবে বানিয়ে ইউজ করো, খুব ভালো ফল পাবে। আর কতদিন মাথায় দিতে হবে, কিভাবে মাথায় দিতে হবে, সমস্ত কিছুই কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তবে চলো রেমেডিটা রেডি করা যাক। বন্ধুরা, এই যে অ্যালোভেরা গাছের এখানে চলে এসেছি, এখান থেকে কিন্তু আমি একটা ডাল ভেঙে নেব। তা গাছগুলো কিন্তু এখনও বড় হয়নি বন্ধুরা, অনেক চারা বার হয়েছে দেখো, তার জন্য কিন্তু মনে হয় বড় হচ্ছে না। তা এখান থেকে বড় দেখে আমি অ্যালোভেরার ডাল দুইখানা ছিঁড়ে নিচ্ছি। এই যে দুইখানা ডাল ছিঁড়ে নিয়েছি। এবার এই যে কষটা বার হচ্ছে এটা কিন্তু ভালো করে বন্ধুরা ধুয়ে নিতে হবে। এই যে হলুদ রঙের কষটা বার হচ্ছে, এই কষটা কিন্তু খুব একটা ভালো না। এই কষটা স্কিনেও দেওয়া যায় না, এমনকি চুলেও কিন্তু লাগানো যাবে না বন্ধুরা। তবে আমি অ্যালোভেরার ডাল দুটো ভালো করে ধুয়ে নিই। সেই অ্যালোভেরার ডাল যে দুটো তুলে নিয়ে আসলাম, দিয়ে ভালো করে কিন্তু ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এই যে হলুদ কষটা কিন্তু বার হওয়া বন্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার অ্যালোভেরার ডালের থেকে আমি জেলটা কিন্তু বার করে নেব। তা প্রথমে দেখো এরকম করে কাঁটাগুলো ফেলে দিতে হবে, তারপরে উপর থেকে কিন্তু খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আর এই অ্যালোভেরার জেল কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। যেরকম বন্ধুরা আমাদের স্কিনের পক্ষে উপকারী, সেরকম কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। আর এই অ্যালোভেরা জেলে কি কি গুণাবলী আছে সমস্ত কিছুই কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেব। তা দেখো উপরে এই যে ছালটা কিন্তু আমি তুলে নিয়েছি। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটির ভিতরে এই জেলটা কিন্তু বন্ধুরা এরকম করে বার করে নেব। বন্ধুরা, অ্যালোভেরা জেলটা কিন্তু আমার এই যে ছাড়ানো হয়ে গেছে। দুটো অ্যালোভেরার ডালই কিন্তু আমি এর ভিতরে ছাড়িয়ে দিয়ে দিয়েছি। আর এই অ্যালোভেরা জেলে কি কি গুণাবলী আছে সেটাই কিন্তু এখন তোমাদেরকে জানাবো বন্ধুরা। এতে থাকে ভিটামিন এ, সি, ই মতন গুরুত্বপূর্ণ ভিটামিন। এর জন্যে কিন্তু আমাদের চুলগুলো ভালো থাকে বন্ধুরা। আর এই অ্যালোভেরা জেল একটা কিন্তু প্রাকৃতিক কন্ডিশনার হিসাবেও আমাদের চুলে কাজ করে। এতে কিন্তু আরও অনেক কিছু থাকে, খনিজ থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, অ্যামিনো অ্যাসিড থাকে। এই অ্যালোভেরা জেল যদি আমরা মাথায় লাগাই বন্ধুরা, আমাদের মাথার ত্বকটা পরিষ্কার থাকে, চুল পড়া কমায়, নতুন চুল গজাতে সাহায্য করে, এমনকি যে খুশকি হয় সেই খুশকিটাও কিন্তু মেরামত করে। চুলের যে ডোগাগুলো ভেঙে যায় সেই চুলের ডোগা ভাঙাও কিন্তু কমায়, এমনকি চুলগুলো গোড়া থেকে মজবুত করে। তাই অ্যালোভেরা জেলও কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ জিনিস এই চুলের জন্যে। তাই এখানে তো আমি প্রায় 2 চামচ মতন অ্যালোভেরা জেল বার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব এক এক করে আরও 2টি উপাদান।
এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল। যদি খাঁটি সর্ষের তেল হয় বন্ধুরা তাতে কিন্তু বেশি উপকার হবে, যেহেতু খাঁটি সর্ষের তেলে কোনো কেমিক্যাল মেশানো থাকে না। বাজার থেকে যেগুলো আমরা কিনি অনেক সময় কেমিক্যাল মেশানো থাকে বন্ধুরা, তার জন্য কিন্তু অত ঝাঁঝ হয়। তাই এখানে কিন্তু আমি 2 চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি। আর এই সর্ষের তেলও কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী বন্ধুরা। আগেকার দিনে ঠাকুমারা কিন্তু এই সর্ষের তেলই মাথায় দিত, তাদের চুলগুলো কিন্তু এখনও খুব ভালো রয়েছে, চুলগুলো মজবুত রয়েছে, চুলগুলো একদম কালো রয়েছে, সিল্কি ও শাইনও রয়েছে, এমনকি চুলগুলো কিন্তু লম্বাও রয়েছে তাদের। তা আমরা কিন্তু এখন বাজার থেকে অনেক তেল কিনে নিয়ে এসে মাথায় ইউজ করি, এতে কিন্তু অনেক সময় আমাদের চুলে শ্যুট হয় না, তখন কিন্তু চুলগুলো উঠে যায়। তা চুল ওঠা বন্ধ হলে কিন্তু আমাদের চুলটা দ্রুত গতিতে লম্বা হবে। তা সর্ষের তেলও কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। আর এই সর্ষের তেল মাথায় দিলে কিন্তু আমাদের চুল পাকাটাও রোধ হবে বন্ধুরা। তা দেখো অ্যালোভেরা জেলের সঙ্গে ভালো করে কিন্তু আমি সর্ষের তেলটা মিশিয়ে নিলাম। এর মধ্যে আরেকটি উপাদান আমি দিয়ে দেব। আরেকটি উপাদান হচ্ছে বন্ধুরা লেবু। তাই এখানে কিন্তু আমি একটা লেবুর 1 ভাগ নিয়ে নিয়েছি, সেই লেবুর রসটাই কিন্তু এর ভিতরে দিয়ে দেব। তার লেবুর রসও কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী, যেরকম স্কিনের পক্ষে উপকার সেরকম কিন্তু চুলের পক্ষেও খুবই উপকারী। আর এই লেবুর রসে কি কি উপাদান থাকে সেটাও কিন্তু তোমাদেরকে বলে দেব। আর এই লেবুর রস চুলে লাগালে কি কি উপকার হয় সেটাও কিন্তু তোমাদেরকে এখন বলে দেব। এই লেবুর রসে থাকে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম এবং অন্যান্য খনিজ উপাদানও থাকে। আর এই লেবুর রস যদি আমরা চুলে লাগাই বন্ধুরা খুশকি দূর করতে সাহায্য করে। আর এখন যেহেতু শীতকাল বন্ধুরা, আমাদের প্রত্যেকের মাথায় কিন্তু প্রচুর পরিমাণে খুশকি হচ্ছে, তা সেই খুশকিটাও কিন্তু দূর করতে হবে। খুশকি তো দূর করেই, তার সাথে সাথে মাথার তৈলাক্ত কমাতে সাহায্য করে, চুলকে উজ্জ্বল করে তোলে এবং বৃদ্ধিতে বাড়াতেও কিন্তু সাহায্য করে। আর এই লেবুর রস যদি আমরা শ্যাম্পুর সাথে মিশিয়ে মাথায় ইউজ করি বন্ধুরা, তাতে কিন্তু আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে। তাই এখানে দেখো আমি প্রায় 1.5 চামচ মতন লেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব বন্ধুরা। এবার এই 3টি উপাদান কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিভাবে ইউজ করবে, কখন ইউজ করবে, সমস্ত কিছুই কিন্তু আমি এখন বলে দেব বন্ধুরা। এটা স্ক্যাল্পে ভালো করে ইউজ করবে, করে হালকা হাতে মাসাজ করবে, দেখবে চুলের গোড়ায় এটা শোষিত হয়ে চুলটা ভিতর থেকে একদম শক্ত ও মজবুত করে তুলবে। তারপরে চুল পড়া কম করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। আর বাদ বাকি যতটা থাকবে, আগে স্ক্যাল্পে তো ভালো করে লাগিয়ে মাসাজ করে নেবে, বাদ বাকি যতটা থাকবে ততটা তখন কিন্তু সারা চুলে লাগিয়ে নেবে। সারা চুলে না লাগালেও চলবে, যদি বাটিতে থেকে থাকে তবেই কিন্তু সারা চুলে লাগাবে। প্রথমে কিন্তু স্ক্যাল্পে ভালো করে মাসাজ করে নেবে, যতটা লাগবে ততটা দিয়েই কিন্তু ভালো করে হালকা হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করবে। আর এটা সপ্তাহে তোমরা 2 দিন ইউজ করবে, মাসখানেক ইউজ করলে কিন্তু তোমরা হাতে নাতে ফল পাবে। তোমাদের চুল পড়া বন্ধ হয়েছে, নতুন চুল গজাচ্ছে, চুলগুলো সিল্কি ও শাইনি হচ্ছে, এমনকি চুলগুলো কিন্তু দ্রুত গতিতে লম্বা হবে। তোমরা 1 মাসের মধ্যে কিন্তু রেজাল্ট পাবে বন্ধুরা। তা দেখো রেমেডিটা কিন্তু রেডি হয়ে গেছে, এবার ইউজ করে তোমাদের সামনে কিন্তু শেয়ার করব বন্ধুরা। রেমেডিটা নিয়ে নিয়েছি, এবার কিন্তু আমি মাথায় লাগিয়ে নেব, দিয়ে হালকা হাতে কিন্তু 3 থেকে 4 মিনিট মাসাজ করে নেব। আর এটা তোমরা কখন লাগাবে সেটাও কিন্তু আমি এখন বলে দেবো। এটা স্নান করার আধা ঘন্টা আগে লাগাবে, দিয়ে ভালো করে হালকা হাতে মাসাজ করে এটা কিন্তু আধা ঘন্টা রেখে দেবে। রেখে দিয়ে তোমরা যে শ্যাম্পুটা দিয়ে তোমরা মাথা ঘষো সেই শ্যাম্পুটা দিয়ে কিন্তু ধুয়ে ফেলবে। তা দেখো আমি কিন্তু এখন লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার কিন্তু সারা মাথায় লাগানো হয়ে গেছে, এবার আমি হালকা হাতে কিন্তু মাসাজ করে নেব 3 থেকে 4 মিনিট, দিয়ে এটা মাথায় আধা ঘন্টা রেখে দেব। আধা ঘন্টা পরে মাথায় আমি শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবো।
বন্ধুরা আমার কিন্তু মাসাজ করা হয়ে গেছে, আর এই যে চুলটা বেঁধে রেখে দিলাম, দিয়ে আধা ঘন্টা থাকবে, আধা ঘন্টা পর আমি মাথায় শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবো। তবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তবে আজকের মতন এখানে শেষ করছি ভিডিওটা, আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে।